AK-47 SLR নিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। মালদহের মালতীপুর বিধানসভা সাংসদে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বিএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 3 বছরের উপরে এক জেলায় কর্মরত বিএসএফ আধিকারিকের বদলির দাবিতে সরব হন তিনি। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওল্ড মালদার মাঠে বলেছিলাম AK-47 SLR দিয়ে ভয় দেখাবেন না। ঠিক সেটাই হচ্ছে। বৈদ্যপুর, ঋষিপুর, জাজইল সব জায়গাতে অভিযোগ হচ্ছে। আজকে আমি সবাইকে বলছি, থানায় যাবেন, অভিযোগ দেবেন। সীমান্তে যারা পাহারা দিচ্ছে তাদের আমি সম্মান করি। আপনি আপনার কাজ করুন, কিন্তু আমাদের সমর্থকদের যদি ভয় দেখানো হয়, কাল থেকে শুরু হয়েছে বৈদ্যপুর, জাজইলে হয়েছে, সমস্ত অভিযোগ আমি জমা করেছি। এরপরে কিন্তু আমরা দাবি করছি এক জেলাতে কর্মরত সমস্ত প্যারামিলিটারিকে বদলি করতে হবে 48 ঘন্টার মধ্যে। এমসিসি নিয়ম অনুযায়ী এই জেলাতে 3 বছর যারা আছেন সীমান্তে পাহারা দিচ্ছেন তাদের সবাইকে বদলি করতে হবে, না হলে নিরপেক্ষ ভোট করতে দিচ্ছে না ওরা। এখানে ভয় পাবেন না, ওই দিন আমি এখানে থাকবো, প্রসূন থাকবে। এক প্রসূন মরবে, 1000 প্রসূন জন্মাবে। শুনুন, আমি ওল্ড মালদার মাঠে শুধু বলেছিলাম যে AK-47 SLR দিয়ে ভয় দেখাবেন না। ঠিক সেটাই হচ্ছে। বৈদ্যপুর, ঋষিপুর, জাজইল সব জায়গাতে অভিযোগ হচ্ছে। আজকে বলেছি আমি সবাইকে, থানায় যাবেন, অভিযোগ দেবেন। সীমান্তে যারা পাহারা দিচ্ছে তাদের আমি সম্মান করি, আপনি আপনার কাজ করুন, কিন্তু আমাদের সমর্থকদের ভয় যদি দেখানো হয়, কাল থেকে শুরু হয়েছে বৈদ্যপুরে, জাজইলে হয়েছে, অভিযোগ জমা করেছি আমি সমস্ত কিছু। এরপরে কিন্তু আমরা দাবি করছি, এক জেলাতে কর্মরত সমস্ত প্যারামিলিটারি ফোর্স অফিসারদেরকে বদলি করতে পারে 40 ঘন্টার মধ্যে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, এমসিসি অনুযায়ী সবার ওনারা পড়েন, ওরা ডিফেন্স নয়, ওরা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, গৃহরক্ষা দপ্তর। আমরা দাবি করছি সীমান্তে এই জেলাতে যে সমস্ত লোক 3 বছর আছেন, সীমান্তে পাহারা দিচ্ছেন, সবাইকে বদলি করতে হবে, যেভাবে অন্য ক্ষেত্রে বদলি হয়।